الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه জবান ছেড়ে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই এক বাক্যে মহান রবের প্রতি শুকর এবং সাজুদ পেশ করি যে মহান মনিব আপনাকে আমাকে তথা সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা কাজ কর্ম থেকে ফারেক করে জুমার নামাজের উদ্দেশ্য করে আমাদের সকলকে একত্রিত করেছেন। জবান ছেড়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত, 9 নম্বর সূরা, সূরা তাওবা। তাওবা মানে হচ্ছে অনুশোচনা করা, গুনাহ করে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। সেই সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই আয়াত থেকে কিছু কথা আলোচনা আমরা শুনব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলি আমিন। এবং সহিহ মুসলিম থেকে ছোট্ট একটা হাদিস। সম্মানিত ভাইরা, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, কোরআন মানুন, কোরআন অনুযায়ী জীবন যাপন করুন। তাহলে আপনি আমি নৈকট্য প্রাপ্ত বান্দাদের কাতারে নিযুক্ত হতে পারব, বান্দা নৈকট্য প্রাপ্ত বান্দাদের সঙ্গী হতে পারব। লাইসা হাযা কালামুন বাশার, এটা কোনো মানুষ রচিত কোনো কিতাব নয়, এটা কোনো মানুষ রচিত বা মানুষ তৈরিকৃত নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার। কার? জোরে বলি কার? আল্লাহ তাআলা। আবু জেহেল একদিন এক ইহুদিকে বলছেন যে দেখো তো মুহাম্মদ কি করছে। ইহুদি যে মসজিদে নববীর জানালাটা খুলে দেখে
বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত করছে, তাফসিরে তাবারির ভিতরে এসেছে। এখন কোরআন তেলাওয়াত করছেন, ইহুদিকে পাঠাইছেন দেখার জন্য। ইহুদি এসে যখন জানালাটা খুললেন, খোলার সাথে সাথে সুমধুর একটা বাণী যেন সুন্দর করে ভেসে আসছেন মায়াবী কণ্ঠে। কারণ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত পৃথিবীতে আর কেউ পড়তে পারবে না যেমন করে বিশ্বনবী পড়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর তেলাওয়াত করতেন, যে শুনতেন কলিজা জোড়ায় যেত। কারণ মুমিন তো তারা কোরআন শুনে হৃদয় কাঁদে যায়, ইমানের গ্লানিতে ইমানের বলে বলিয়ান হয়েছে তারা, কোরআন শুনে অন্তর কেঁদেছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আমার মুমিনদের পরিচয় শোনো। আমার মুমিনদের অসংখ্য গুণ আছে, তার ভিতরে একটা গুণ তোমরা শুনে নাও। গুণটা হচ্ছে, আমার মুমিনদের সামনে যখন আমি আল্লাহর নাজিলকৃত কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করা হবে, আমার মুমিনদের অন্তরগুলো অটোমেটিক ক্রন্দনরত হয়ে যাবে। মুমিন যত সগীরা গুনাহ করেছে, মুমিন গুনাহ করে করে নিজেদের কলিজাটা কালো করে ফেলেছে, মুমিনের অন্তঃকরণে কর্ণে কহরে যখন কোরআনের বাণী পৌঁছে যাবে, মুমিন তখন তার হৃদয়টা ভরে যাবে। মুমিন বুঝবে এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা হচ্ছেন রব্বুল আলামিনের কথা, এটা হচ্ছেন আল্লাহ তাআলার বাণী। মুমিন কন্দনরত হয়ে যাবে, হৃদয়টা কাঁদবে, ভিজে যাবে, ঈমানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তার কলিজাটা সাফ হতে থাকবে, ঈমান বাড়তে থাকবে। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে, দুনিয়ার কাউকে তারা পরোয়া ভরসা করবে না, একমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে। এটা হচ্ছে মুমিনের গুণ। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করছেন, ইহুদি মসজিদে নববীর জানালা খোলার সঙ্গে সঙ্গে দেখেন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। এ যেন এমন একটা বাণী যা শোনার সাথে সাথে হৃদয়টা গুলে যাবে, হৃদয়টা ভিজে যাবে। তখন এই বেচারা বিশ্বনবীর দিকে অঝরে তাকায় থাকলেন, আর তিনি এমনটা মনে হচ্ছে যে বিশ্বনবীকে যদি তিনি পেতেন তাহলে জড়ায়ে ধরতেন। এমন মহাব্বত পয়দা হয়ে গেল, যেই ব্যক্তি সারাটা জীবন বিশ্বনবীর বিরোধিতা করেছেন, যেই ব্যক্তি সারাটা জীবন আল্লাহর নবীকে গালি দিয়েছেন, সামান্য কয়েক মিনিট আল্লাহর নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার কলিজাটা পরিবর্তন হয়ে গেল, মনটা পরিবর্তন হয়ে গেলেন। যাওয়ার সাথে সাথে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি যে কোরআন নাজিল করেছেন, এটা মানুষ রচিত কোনো কিতাব নয়। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তার পাগুলা ফুলে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলতেন, হে নবী, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আপনি অতিমাত্রায় কষ্ট করবেন, এই জন্য আমি কোরআন নাজিল করিনি। কেন আপনি কষ্ট করেন? কেন এত কষ্ট করার কি দরকার? রাতকে রাত জেগে কেন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন? তখন আল্লাহ নবী বললেন যে আল্লাহ খুশি হয়ে আমার প্রতি কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন যখন তেলাওয়াত শুনতেছেন,
তারপর ঘন্টা কেটে গেল, আবু জেহেলের কথা কিন্তু তার কোনো স্মরণ নাই, কারণ ঘন্টার পর ঘন্টা সে বিশ্ব নবীর সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। যতই শুনতেছে ততই মজা, যতই শুনতেছে ততই মজা লাগে। এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত জীবনে কোনোদিন কারোর কণ্ঠে সে শুনতে পায়নি। এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন সে শুনিনি, এত সুন্দর মজা। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটাকে তোমরা পড়ো স্পষ্ট করে, ব্যাখ্যা সহকারে। কোনো ব্যক্তি যদি শুধু পড়ে যায় ও বুঝবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন কোরআন পড়বা, ব্যাখ্যাটা বুঝবা। কারণ কেন নাজিল করেছেন, কেন এসেছেন, কি জন্য এসেছেন, কি বলতে চাচ্ছে, এটা জানা বোঝা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, জানতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো সহি শুদ্ধ করে। কিন্তু এখন যে কোরআন পড়ে, কিভাবে যে পড়ে সেও বোঝে না, আরেকজনও বোঝে না। সম্মানিত ভাইরা, আমরা সব কিছু স্পষ্ট বলতে পারি, সব কিছু স্পষ্ট বলতে পারি, শুধু কোরআনুল কারীমটা আমরা স্পষ্ট পড়া শিখি না, শেখার চেষ্টা করি না। আপনার ভিতরে সব কিছু আছে, এমন কোনো শিক্ষা নেই যা আপনার মধ্যে নেই। শুধু কোরআন নেই, আপনার মধ্যে কিচ্ছু নেই। কারণ রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসে, যে দেহের ভিতরে কোরআন নেই ওটা হচ্ছে বিরন ঘর সমতুল্য। তার মানে আপনি একটা ঘর তৈরি করলেন, ওই ঘরে যদি কেউ বসবাস না করে, ওটা যেমন করে ভূত প্রেত জিন এদের বসবাস করার উপযোগী জায়গা হয়ে যায়, মানুষ বসবাস না করার কারণে তেমনি করে যে দেহে কোরআন নেই, যে অন্তরে কোরআন নেই, ওই অন্তরের ভিতরে, ওই দেহের ভিতরে তেমনি করে শয়তান প্রবেশ করে। আর শয়তান যদি কারো দেহে প্রবেশ করে, তাহলে শয়তান তাকে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ পড়তে বাধা দেবে, কারণ তার ভিতরে শয়তান আছে। শয়তান তাকে আজান শুনতে দিবে না, শয়তান তাকে কোরআন শুনতে দিবে না, অলসতায় ধরবে, কারণ তার ভিতরে ঈমান নেই, শয়তান প্রবেশ করেছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, একটা দেহের ভিতরে দুনিয়ার সমস্ত শিক্ষা আছে, কিন্তু ওই দেহের ভিতরে কোরআন নেই, বুঝবা ওই দেহের ভিতরে কোনো শিক্ষা নাই। কারণ যেই ব্যক্তির ভিতরে কোরআন নেই, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, সে বুঝবে কি করে দুনিয়ায় সরল পথে কিভাবে চলবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। সে ওযু কেমন করে করবে, ফরজ গোসল কেমন করে করবে, সে নামাজটা কেমন করে আদায় করবে, কেমন করে মা বাবার খেদমত করবে, কেমন করে সে মসজিদের খেদমত করবে, কেমন করে মানুষের খেদমত করবে, কেমন করে সংসার চালাবে, কেমন করে ব্যবসা করবে, কেমন করে চাকরি করবে, প্রত্যেকটা আইন ও কানুন নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, অতটুকু ইলম শিক্ষা করা ফরজ, যতটুকু ইলম না হলে সে জমিনে চলতে পারবে না, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। আমরা অনেকে আছি ওযু করতে জানি না, ফরজ গোসল করতে জানি না। তাহলে আপনি যদি ফরজ গোসল করতে না পারেন, তাহলে পাক পবিত্র হতে পারবেন না। ওযু না করতে জানলে নামাজ হবে না। কোনটা হালাল কোনটা হারাম এটাও যদি না জানেন, শুধু হারাম কে জানে, ইবাদত কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইলম শিক্ষা করো, দিন শেখো, দিন বোঝো, কোরআন শেখো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো। সাকসেস করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহিহ বুঝ, কোরআনের সহিহ বুঝ দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ইহুদি যখন মসজিদের নববীর জানালাটা খুললেন, খুলে দেখে কি মধুর তেলাওয়াত, এত সুন্দর করে তেলাওয়াত করছেন আল্লাহর নবী। ইহুদির 2-3 ঘন্টা পার হয়ে গেল, আবু জেহেল বসে বসে তিনি চিন্তা করছেন, কি ব্যাপার, আমি তো তাকে পাঠিয়েছি মুহাম্মাদের খবর নেওয়ার জন্য,
কিন্তু তাকে কেন আমি পাচ্ছি না, সে কেন দেরি করতেছে। ঘন্টা তিনেক পরে ওই বেচারা আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে তিনি বাসায় চলে গেলেন, ওই ব্যক্তি আবু জেহেলের সামনে চলে গেলেন। আবু জেহেল বলতেছে, তোমাকে তো বিশ্ব নবী, তোমাকে তো মুহাম্মাদের কর্ম সম্পর্কে জানতে পাঠাইছিলাম, কেন তুমি দেরি করেছো? তখন বললেন আবু জেহেল, আমি যখন মুহাম্মাদের কাছে পৌঁছে গেলাম, মসজিদে নববীর দরজাটা যখন আমি খুললাম, জানালাটা যখন আমি খুললাম, খোলার সাথে সাথে আমি এমন একটা কণ্ঠ, এমন একটা সুর আমার কর্ণে কহরে পৌঁছে গেছে, আমি ওই সুরের কথা, ওই কণ্ঠের কথা আমি জীবনে ভুলতে পারবো না। আবু জেহেল তখন বললেন, তুমি পাগল হইও না, ওটা জাদুবিদ্যা। মুহাম্মদ যেটা পড়তেছিল ওটা মানুষ রচিত, মানুষের শিখানো, ওটা জাদুবিদ্যা। খবরদার তুমি ওই বিদ্যার পিছনে যাবা না, খবরদার তুমি ওই মুহাম্মাদের কণ্ঠের এই জাদুবিদ্যা শুনবা না। ওই জাদুবিদ্যা যদি তুমি শোনো তাহলে তুমি কিন্তু পাগল হয়ে যাবে। আমাদের ধর্ম হলো বাপ দাদার ধর্ম, এই ধর্ম অনুযায়ী চলো, যাও মন্দিরে চলে যাও, মূর্তির কাছে উপাসনা করো, দেখবা তোমার সব কিছু খুলে যাবে। এইভাবে আবু জেহেল যখন তাকে পরামর্শ দিলেন, কিন্তু আবু জেহেলের কোনো কথাই যেন সে মানতে চাচ্ছে না, কারণ তার কর্ণে কহরে, অন্তঃকরণের ভিতরে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুধু ভাসতেছে। হে শুধু অপেক্ষা করতেছে কখন আবার যাব। বিশ্বনবী এশারের নামাজ পড়ে মসজিদে নববীতে আবার যখন কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করতে বসলেন, হঠাৎ করে ওই ব্যক্তি তিনি আবার চলে গেলেন মসজিদ নববীর কাছে। যাওয়ার সাথে সাথে তিনি আবার জানালা খুলে তেলাওয়াত শুনতেছে বিশ্বনবীর কণ্ঠে। কি মধুর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনলে কলিজাটা প্রকম্পিত হয়ে যায়, যেই তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায়। উনি ওই রকমভাবে রাত 12টা-1টা পর্যন্ত আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলেন, ঘুম আসে নাই, তার কোনো ক্লান্তি নেই, ঘুম আসতেছে না। আল্লাহর নবী যখন তেলাওয়াত শেষ করে তিনি বাসায় চলে গেলেন, ওই বেচারাও গোপনে বাসায় চলে গেল। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তিনি আবার মসজিদে নবীর কাছে চলে আসলেন, এসে দেখতেছেন বিশ্বনবী তেলাওয়াত করে কিনা, কিন্তু সকালবেলা আল্লাহর নবীকে পায় নাই। আবার তিনি জোহরে চলে আসলেন। এরকম একদিন অতিবাহিত হয়ে গেল। 2 দিন পরে আবু জেহেল ওই বেচারাকে ডেকে বলতেছে, তোমাকে তো আর পাওয়া যাচ্ছে না, কারণটা কি? তখন বলতেছে, আবু জেহেল রে, এমন একটা বাণী শোনার জন্য আমি ব্যস্ত আছি, যা যদি তুমিও শোনো তোমার কলিজাটা ভরে যাবে। আবু জেহেল বলল, কি ব্যাপার, কি বাণী বলো? বলে, আমি এখন তোমাকে বলবো না, আমি আরো একটু শুনবো, তারপরে তোমাকে বোঝাবো, এখন আমি বলবো না। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী যখন আবার মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওই বেচারা আবার চলে গেলেন। যে কোরআন তেলাওয়াত শুনতে হঠাৎ করে বিশ্বনবী জরুরতে বাইরে যেয়ে দেখেন মসজিদে নববীর জানালার কাছে, জানালায় হেলান দিয়ে একজন ব্যক্তি চোখটা বন্ধ করে কাত হয়ে দাঁড়ায় আছে। সে বুঝতেছে, আল্লাহর নবী বুঝতে পারলেন এই বেচারা কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহর নবী জরুরত ছেড়ে মসজিদে প্রবেশ করলেন। করার পরে তিনি ওই বেচারাকে ডেকে বললেন, কি ব্যাপার, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো, কি শুনতেছো? তখন বলতেছে, মুহাম্মদ, আমি তোমার কণ্ঠের ওই বাণী শুনতে চাই, তুমি তেলাওয়াত করো আমি শুনবো, তুমি তেলাওয়াত করো আমি শুনবো। গতকাল সারা রাত মধ্যরাত পর্যন্ত আমি তোমার কণ্ঠে তেলাওয়াত শুনেছি, আমার কোনো ঘুম আসে নাই, ক্ষুধা লাগে নাই। মুহাম্মদ, কি বাণী তুমি শুনায়েছো? আমার কলিজাটা বারবার চাইতেছি। বিশ্বনবী তখন বললেন, এই তেলাওয়াত তুমিও করতে পারবে, এই তেলাওয়াত তুমিও শুনতে পারবে যদি তোমার হাতখানা আগায়ে দাও, আমার সঙ্গী যদি তুমি হয়ে যাও, তুমি যদি আমার সঙ্গী হয়ে যাও। তখন ইহুদি বললেন, মুহাম্মদ, তোমার সঙ্গী হতে হলে কি করতে হবে আমাকে? তখন বললেন, একটাবার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ইহুদি তখন বললেন, মুহাম্মদ, এই তেলাওয়াত শোনার জন্য, এই বাণী শোনার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারি, কারণ হেদায়েত দেওয়ার মালিককে। সাথে সাথে তার হৃদয়টা ভরে গেল। এবার তিনি বিশ্বনবীর হাতে হাত দিয়ে বললেন, মুহাম্মদ, আমাকে তুমি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর হাতে হাত রেখে যখন কালেমা পড়লেন, মুসলমান হয়ে যাওয়ার পরে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে যখন বাড়িতে চলে গেলেন, আবু জেহেল তার খোঁজ খবর নেওয়ার জন্য যখন চলে আসলেন, এসে বললেন, কি ব্যাপার, তুমি আর আমার সবাই যাও না কেন, আমার সাথে দেখা করো না কেন? বললেন, আবু জেহেল, তোমার সঙ্গে আমি আর নেই, আমি মুহাম্মাদের সঙ্গী হয়ে গেছি। মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনেছে আবু জেহেল বলল, খবরদার, ওই মিথ্যা ধর্মের কথা বলবা না, ওই মিথ্যা জাদুবিদ্যার কথা তুমি বলবা না। মুহাম্মদ ওটা বানায় বানায় বলে, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি দেওয়ার জন্য নতুন করে একটা নিয়ম খাড়া করেছেন। তখন ইহুদি বললেন, লাইসা হাযা কালামুন বাশার, ওটা কোনো মানুষের তৈরি করা নয়, ওটা স্বয়ং রব্বুল আলামিনের তৈরি করা নাজিলকৃত কালাম। লাইসা হাযা কালামুন বাশার, খবরদার, ওটা মানুষ রচিত নয়, এই কিতাব মানুষ রচিত নয়, মানুষের তৈরি করা নয়, এটা স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক তথা সমস্ত পৃথিবীর মালিক মহান রবের নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল তখন চিন্তা করলেন, এর নতুন করে আবার ভোমে ধরছে, তুমি ওই দলে চলে গেছো, সেই মুহাম্মাদের সঙ্গে তুমি হয়ে গেছো, তোমার পরিণতি কি হবে তুমি জানো? তখন বলতেছে আবু জেহেল, যখন থেকে কোরআনের বাণী, কোরআনের সুমধুর তেলাওয়াত কর্ণে কহরে ঢুকেছে, অন্তরে প্রবেশ করেছে, সেদিন থেকে কোরআনের রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে মুসলমানদের আকীদা, এটা হচ্ছে ঈমানের আকীদা, এটা হচ্ছে মুসলমানদের নৈতিক দায়িত্ব। যে মুসলমান কোরআনকে শুনেছে, যে মুসলমান কোরআনের প্রতি ঈমান এনেছে, যেই মুসলমান আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই মুসলমান আল্লাহ, রাসূল এবং কোরআন এবং ইসলাম ছাড়া দুনিয়ায় কোনো কিছু পরোয়া করবে না। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এর জন্য বলি, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী জীবন যাপন করুন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। তা না হলে পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের রাস্তায় চলে যেতে হবে। সম্মানিত ভাইরা, আমি আজকে সূরা তাওবার 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের বাপ দাদা, তোমাদের আত্মীয় স্বজন, আবাকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইনিস্তাহাব্বু, তোমাদের পরিবার পরিজন, তারা যদি ইসলামের পথে না আসে, তারা যদি কোরআনের পথে না আসে, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কে বললেন? কে বললেন? আল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন, তোমার বাবা যদি ইমানদার না হয়, সে তোমার বাবা নয়। তোমার মা যদি ইমানদার না হয়, সে তোমার মা নয়, সে তোমার বন্ধু নয়। বন্ধুত্ব হবে ইমানের সাথে। ইমান আছে তো বন্ধু, ইমান নেই তো বন্ধু নয়। আপনার যদি ইমান না থাকে, আপনি আমার বন্ধু না। হতে পারেন দুনিয়ায় লেনদেনের ক্ষেত্রে সহযোগী হয়তোবা, বসবাস করে এক জায়গায় প্রতিবেশী, কিন্তু ইমান যদি না থাকে, কেউ কারোর বন্ধু নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যারা ঈমান এনেছে, আমি আল্লাহর প্রতি, আমার সকল ঈমানদাররা মিলে একটা পরিবার, আর এই পরিবারের অভিভাবক হচ্ছে আমি আল্লাহ তাআলা। আর এই পরিবারের অভিভাবক আমি আল্লাহ। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে আল্লাহ তাআলা নিয়ে যায়। ওই বান্দাকে প্রসিদ্ধ করার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে বন্ধুত্ব করবেন তাদের সাথে, ইমানের বলে বলিয়ন হয়েছে যারা, আপনার আমার বন্ধু হবে তারা। ঠিক না বেঠিক? কিন্তু যাদের ইমান নেই, ওমা আনা মিনাল মুশরিকিন, কোন মুশরিকের সাথে কোন মুসলমানের সম্পর্ক হতে পারে না।
কোরআন থেকে আজকে বলে যাব কিছু কথা, বুঝবেন কোরআন, কোরআনের বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বাবা মা, ভাই ব্রাদার, কেউ যদি কোনো মুশরিকের সাথে সম্পর্ক করে, বন্ধুত্ব করে, তাহলে বুঝবে মুশরিকরা যেমন জালেম, যারা তাদের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাও জালেম, উভয় জালেম। আর জালেমের জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ জালেমের সাথে সম্পর্ক করে যারা, তারাই জালেম। সম্মানিত ভাইরা, জুলুম থেকে, জালেম থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। বিশ্বনবী হাদিসে বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। পরিষ্কার কথা। আপনার সম্পর্ক যদি থাকে বেনামাজির সাথে, আপনার সম্পর্ক যদি থাকে সুদখোরের সাথে, আপনার সম্পর্ক যদি থাকে ঘুষখোরের সাথে, আপনার সম্পর্ক যদি থাকে জেনাখোরের সাথে, আপনার সম্পর্ক যদি থাকে দুর্নীতিবাজের সাথে, আপনার সম্পর্ক যদি থাকে অনৈতিক কর্মের সাথে, তারা তো জাহান্নামে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর আপনার সম্পর্ক যদি থাকে নামাজির সাথে, আপনার সম্পর্ক যদি থাকে ইসলামের সাথে, আপনার সম্পর্ক যদি থাকে কোরআনের সাথে, আপনার সম্পর্ক যদি থাকে হক্কানি ওলামায়ে কেরামের সাথে, আপনার সম্পর্ক যদি থাকে ঈমানদারের সাথে, মুত্তাকিদের সাথে, ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায় সংগ্রামকারীদের সাথে, তাহলে তারা তো জান্নাতে চলে যাবে, আপনাকেও নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই। এক বাড়িতে পাহারা দেয় এক কুকুর। এখন কুকুর যখন পাহারা দিচ্ছে, তখন শিয়াল যেই কুকুরে বলতেছে দোস্ত তুই আর আমি তো একই রকম দেখতে, এখন তোকে দেখলে মানুষ খাদ্য খাওয়ার দেয়, আমাকে দেখলে লাঠি নাই কেন বলতে পারিস? তখন বলতেছে দেখ একই রকম দেখতে হলেও তুই হলো এ জাতের চোর, আমি যেগুলাকে পাহারা দেই সেইগুলা তুমি চুরি করে খাও, এই জন্য তোমাকে দেখলে মানুষ লাঠি নেয় আর আমাকে পাহারাদার নিযুক্ত করে। কারণ কুকুর দেখবেন কুকুরের ভিতরে একটা গুণ আছে, আপনি খাওয়ার পরে কাটাকুটোগুলো যেগুলো আছে ওগুলো কুকুরকে দিবেন, সামান্য অতটুকু খেয়ে সারা রাত সে আপনার বাড়ির পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু অনেক মানুষ আছে অত্যাচার করে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যেই ব্যক্তি, ভালো করে বুঝবেন, তার বাড়ির পোষা কুকুর অথবা পোষা বিড়াল ঠিকমতো খানা পায় না, খাদ্য পায় না, ওই ব্যক্তি কোনোদিন তাকওয়াবান হতে পারবে না। যদি আপনি একটা কুকুর পুষে থাকেন, তাকে কিন্তু ঠিকমতো খেতে দিতে হবে। তাকে কষ্ট দেবেন, প্রাণীকে কষ্ট দিবেন, তাকওয়াবান হতে পারবে না। কেন আপনি তাকে পোষলেন? আপনার বিবিকে যেমন পোষেন, ছেলেকে যেমন পোষেন, কন্যাকে যেমন পোষেন, মা বাবাকে যেমন পোষেন, কুকুরটাকেও তেমনি আপনি পোষেছেন। তাকে তো এমনি এমনি খাতি দেন না, ওটাকেও ঠিক মতো খেতে দিতে হবে। যদি না পোষেন তাহলে কোনো সমস্যা নেই, এই জন্য ঠিক মতো দেখতে হবে। তো এখন বলতেছে দেখো আমি এগুলা পাহারা দেই আর তুমি সেগুলো চুরি করে খাও, এই জন্য মানুষ তোমার দিকে লাঠি নেবে, তুমি চোর। মানুষের ভিতরে দেখবেন এক শ্রেণী মালের পাহারা দেয় আর এক শ্রেণী চুরি করে খায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? চোরের জায়গা হচ্ছে জাহান্নাম। চোরের জায়গা কোথায়? জাহান্নাম। সম্মানিত ভাইরা, এখন তখন বলতেছে আচ্ছা তো দোস্ত বহুদিন হয়ে গেল কোনো খাবারের ব্যবস্থা নেই, এখন তুমি একটু তোমার সঙ্গী আমার করে নিতে পারো? আমি আজকের থেকে কথা দিচ্ছি আমি আর চুরি করব না, আজকের থেকে আমি চুরি ডাকাতি আর করব না, দুজনে একসাথে থাকবো, আমিও বাড়ির পাহারা দেব। তখন কুকুর বলতেছে তোদের তো কোনো বিশ্বাস নেই, কারণ তোর স্বভাবটাই তো ওরকমই, কিছু কিছু মানুষের স্বভাব ওরকমই। আমি এক চোরকে বললাম কি ব্যাপার ভাই? বলছে হুজুর অন্ধকার রাত আসলে আর ঘুম আসে না, রাত যখন অন্ধকার হয় তখন এমনিতে কখন যে উঠে চলে যায়। আমি বললাম পিঠের চামড়া তুলে দিতে পারলে তোমার ঠিকই ভালো হয়ে যাবা তুমি। আচ্ছা রাত যখন গভীর হয় তখন আমার এমনি ঘুম আসে না, কখন চুরি করে খাবো, স্বভাব। সম্মানিত ভাইয়েরা, যতই যা বলুক না কেন, যাদের স্বভাব চুরি করা অভ্যাস, এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে হলে ইসলামিক আইন অনুযায়ী কোরআনের শাসন বাস্তবায়ন করলে তারা ভালো হয়ে যাবে। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, তখন বলতেছে তোমার স্বভাবটা তো ওরকমই। বলছে না দোস্ত আল্লাহর কসম করে বলছে আমি আর চুরি ডাকাতি করব না। কুকুর তখন বললেন ঠিক আছে। বিকাল যখন হয়ে গেল, শিয়াল বলতেছে দোস্ত তোমার এলাকায় তো এসেছি, চলো একটু ঘুরে ফিরে দেখি তোমার এলাকাটা কেমন, তার মানে কার হাঁস মুরগির দরজাটা কেমন ও দেখবে বলে ঘুরে বেড়া হচ্ছে। বিকাল যখন হয়ে গেল, কুকুরটা শিয়ালের সাথে যখন ঘুরতে বেরিয়েছে,
তখন ওই জমিদার বাড়ির কিছু কৃষকরা মাঠের ভিতরে কাজ করতেছিল। ওরা তখন বলতেছে, কি ব্যাপার, আমাদের জমিদার বাড়ির পাহারাদার কুকুরের সাথে শিয়ালের কি সম্পর্ক? তখন বলতেছে, মনে হয় চুরি করে ওকে ভাগ দেবে, এই জন্য ওর সাথে সম্পর্ক করেছে। এইভাবে তারা লাঠি নিয়ে এসে শিয়ালটাকে মারতে মারতে, চোরটাকে মারতে মারতে যখন টান টান করে থুয়েছে, এবার যখন কুকুরের মাজায় বাড়ি দিচ্ছে, তখন কুকুর বলতেছে, আমারে কেন তোমরা মারতেছ? কারণ আমি তোমাদের জমিদার বাড়ির পাহারাদার, আমাকে কেন মারতেছ? আমি তো পাহারাদার, কেন মারতেছ? তখন কৃষকরা বললেন, পাহারাদার ঠিক আছে, এই চোরের সাথে তোমার কি? এই চোরের সাথে তুমি কেন ঘুরতে বেরিয়েছো? মনে হয় চুরি করে তোমাকে ভাগ দেবে, এই জন্য চোরের সাথে তুমি ঘুরতে বেরিয়েছো। তাহলে চোরের সাথে তোমার কিসের সম্পর্ক? মনে হয় চুরি করে তোমাকে ভাগ দেবে। কারণ তোমাকে যা দিচ্ছে মালিক, তুমি যার চাকরি করো, সে তোমাকে যা দিচ্ছে এটা তোমার পেট ভরতেছে না, এই জন্য চুরি করে ডাকাতি করে তুমি চোরের সাথে সম্পর্ক করেছো আউট ইনকাম করে খাবা বলে। বর্তমান সময় দেখবেন যারা ঘুষ খায়, সরকার কিন্তু একটা নির্ধারিত বেতন তাদেরকে দিয়ে রেখেছে, কিন্তু 500 টাকায় 1000 টাকার নোট না খালি ওর পেট ভরে না, এরা হলো ডাকাত। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিনকে গতকালকে নেটে দেখলাম একজন গরিব মানুষ, অসহায়, তার বিবিটা মৃত, মানে মৃত লাশ, 25,000 টাকা হাসপাতালে বিল হয়েছে, 20,000 টাকা বেচারা অলরেডি জোগাড় করেছে, 5,000 টাকা অগ্রিম। কোনো মতেই হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার বললেন যে না, ওই 5,000 টাকা 25,000 টাকা দেওয়া লাগবে। তাহলে যারা মানুষের প্রতি দয়ার হাত বাড়ায় না, সহানুভূতিশীল হয় না, অর্থ যারা চেনে, এইভাবে সরকার তো একটা বেতন দিয়ে তাদেরকে রেখেছে, সরকারি ডাক্তার, কিন্তু যারা মানুষের মালগুলা এইরকম ভাবে কৌশল করে লুটে পুটে খাচ্ছে, এরা কোনোদিন জাতির বন্ধু হতে পারে না, এরা জাতির মহাশত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কে গরিব কে মিসকিন এটা ওরা দেখে না, ওরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না। আল্লাহর নবী বলেছেন, আল হাসবুল মাল ওয়া আকরামুত তাকওয়া। দুনিয়াদারদের কাছে টাকাওয়ালারাই প্রিয় হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তাকওয়াবানরাই প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, কুকুরটাকে যখন বাড়ি দিচ্ছে, দেওয়ার পরে কুকুর বলতেছে, আমারে মেরো না, আমি তো তোমাদের জমিদার বাড়ির পাহারাদার। তখন কৃষকরা বলতেছে, কেন তুমি পাহারাদার ঠিক আছে, এই চোরের সাথে তোমার কি? তখন কুকুর বলতেছে, আহারে আমি যাই চাকরি করে খাচ্ছিলাম, 3 বেলা 3 মুঠো যাই পাচ্ছিলাম, এখন আমি চোরের সাথে কেন আমি মিশতে গেলাম? এই চোরের সাথে মিশেছি, এখন আমার চাকরিটাও যাবে, মনে হয় আমার জীবনটাও চলে যাবে। আমার সম্মানিত ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আজকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সূরা তাওবার 23 নম্বর আয়াত খুলে আপনি দেখবেন, তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ বলতেছেন তাদের সাথে বন্ধুত্ব করো না, তাদের সাথে সম্পর্ক করো না। যারা জাহান্নামী, যারা মুশরিক, যারা কাফির, যারা জালেম, এদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, হাত মিলাইও না, কারণ ওদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জাহান্নাম। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন হবে তারা ভরসা করবে ওই আল্লাহর প্রতি। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করবে সেই আল্লাহর প্রতি। ফাওয়া হাসবুহু আলাইহি তাওয়াক্কালতু লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন তৈরি করেছেন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যেই আল্লাহ মহা আরশের অধিপতি। মুমিনরা একমাত্র সেই আল্লাহর প্রতি ভরসা করবে, ঠিক না বেঠি? এই জন্য ওয়ামা আনা মিনাল মুশরিকিন, কোনো মুশরিকের সাথে আমার সম্পর্ক নেই, কোনো মুশরিক কাফের বেঈমানের সাথে আমার কি কোনো সম্পর্ক নেই। এই জন্য সম্মানিত ভাইরা, মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন, বন্ধুত্ব করবেন তার সাথে যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি প্রসিদ্ধ ব্যক্তি, যে ব্যক্তি আপনার উৎকৃষ্টতম ব্যক্তি, যে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, যে ব্যক্তি মুমিন, তাদের সাথে বন্ধুত্ব করবেন, তাদের সাথে চলবেন। কিন্তু আপনি যদি একজন নামাজির সাথে চলেন,
নামাজি ব্যক্তি আপনি নামাজ পড়েন না, বল ভাই দোস্ত নামাজ পড়ে যায়, আজকে যাওয়ার সময় নেই, কালকে আবার বলে, পরশুদিন আবার এই করতে 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 একদিন দেখবেন নামাজির সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নামাজি ব্যক্তির সাথে আল্লাহর নূর ঘুরতে থাকে, আল্লাহর রহমত ঘুরতে থাকে, পরেজগার ব্যক্তির সাথে আল্লাহর বরকত ঘুরতে থাকে। আপনি যদি তার সঙ্গী হয়ে যান, রহমত এবং বরকত পেয়ে যাবেন। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিনকুম ফাউলাইকুমুজ জালিমুন, যারা মুমিনদের সাথে বন্ধুত্ব করে। কারণ ওই সময় যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় গিয়েছিল সাহাবায়ে কেরাম, 9 জন ব্যক্তি কিন্তু হিজরত করেনি। কয়জন? 9 জন ব্যক্তি হিজরত করেনি। কারণ তারা বলেছিল যে আল্লাহ রাসূল, আমরা হিজরত করে যাব না, আমার বাপ দাদাকে ছেড়ে যাব না, আমাদের এই ফসলাদি ছেড়ে আমরা যাব না। তখন আল্লাহ রাসূল বলেন, হিজরত করা তোমাদের জন্য ফরজ, আল্লাহর অর্ডার, হিজরত করতেই হবে। হিজরত যারা করবে না তারা আমাদের বন্ধু নয়। শেষ পর্যন্ত ওই 9 জন ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে মুশরিক মুরতাদ হয়েছিল। তখন আল্লাহর নবীজি বলেছিলেন, যারা হিজরত না করে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে, আইন কানুন কফিক্কা করে যারা মুশরিক হয়েছে, দিন ত্যাগ করেছে, মামবাদ্দালা দীনাহু ফাকতুলু, তাদের উপরে কতল করার নির্দেশ। এই মুশরিকরা কোনোদিন তোমাদের বন্ধু না। যারা আমার কথা শুনিনি, যারা ইসলামের কথা শুনিনি, যারা কোরআনের নির্দেশকে মানেনি, তাদের সাথে বন্ধুত্ব করো না, তাদেরকে বয়কট করো, বয়কট করো। কার নির্দেশ? আল্লাহ তাআলা বলেছেন নবীর মাধ্যমে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা বন্ধুত্ব করব কোরআনের সাথে। আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, পাও দুখানা আগে দেন আমি ধরি, আমার কোনো সম্মান যাবে না। আপনি কোরআনটা খুলবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। কারণ লাইসা হাযা কালামুন বাশার, এটা স্বয়ং আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাব, এটা মানুষ রচিত নয়। খালি কোরআন না পড়ে গুতাগুতি করে কোনো লাভ নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মেনে যাবতীয় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মহান রব আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।